ইনকিলাব মঞ্চের জাবেদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে আমরা দেখছি যে এই মুহূর্তে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিভাগ। আমরা এই মুহূর্তে দেখছি চট্টগ্রামের যে 2 নং গেট এলাকা সেখানটায় তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত আজকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেদের উপর হামলার প্রতিবাদে এই যে অবস্থান কর্মসূচি, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ ইনকিলাব মঞ্চ এবং একই সাথে চট্টগ্রামের জুলাই আন্দোলনের যে সকল নেতা কিংবা ছাত্ররা ছিলেন তারা সকলে আজকের এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। যারা মূলত তারা বলছিলেন যে আজকে দুপুরে যে হামলাটি হলো ঢাকা যমুনার সামনে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে হামলা, সেটির প্রতিবাদী তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি এখানে মূলত ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা সকলের উদ্যোগে আজকে এই যে অবস্থান কর্মসূচি সেটি আমরা দেখছি, যেখানে মূলত তারা বারবারই বলছেন যে আজকে দুপুরে যে হামলাটি করা হলো ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দদেরকে, সেই হামলার প্রতিবাদ তারা জানাচ্ছেন। মূলত কিছুক্ষণ আগেই তাদের এই বিক্ষোভটি শুরু হয়েছে, যেখানে দেখছি যে তারা বারবারই দিল্লি না ঢাকা এমন ধরনের স্লোগান আসলে দিচ্ছেন এবং তারা একেবারেই বলছেন যে পুলিশের কর্তৃক যে হামলাটি করা হয়েছে সেই হামলার প্রতিবাদ তারা জানাচ্ছেন। আমরা এখানে অনেকে আছেন, আমি একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো এখানে যারা যারা আছেন। একটু জানতে চাইবো কি কারণে আজকে এখানে এসেছেন, কি দাবি আসলে? দাবি আমাদের হাজী ভাই হত্যার বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে হতে হবে এবং আজকে যে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলায় আমাদের জাবের ভাই সহ আরো যে সকল আন্দোলন কর্মী আহত হয়েছে, জাস্টিসের আমাদের শাস্তি দাবি আমরা জানাচ্ছি। এখানে দেখছি যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সদস্য সকলে আসলে এই যে বিক্ষোভ কিংবা অবস্থান সেটিতে অংশ নিয়েছেন। পুরো মিছিলের চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করে, একেবারেই তারা স্লোগান আসলে একেবারে উত্তাল বলা চলে চট্টগ্রামের যেই 2 নং গেট এলাকা। আমরা আরো কয়েকজন সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে একটু জানাবেন কি কারণে এসেছেন এবং কি বার্তা? আজকে হাজী হত্যা এতদিন হয়ে গেল, ইন্টারিম করলে এখন পর্যন্ত কোনো বিচার করে নাই। তো আমরা চাই জাতিসংঘ থেকে একটা দল আসে এটা তদন্ত করুক। এই দাবিতে যখন ইনকিলাব মঞ্চের কর্মীরা ওইখানে অবস্থান করলো, ওইখানে ইন্টারিম ওদের উপর হামলা করলো, এর প্রতিবাদে আমরা এখানে আজকে অবস্থান করছি। আপনাদের সবশেষ কি দাবি থাকছে? আমাদের দাবি হচ্ছে জাতিসংঘ থেকে একটা টিম এসে এটা তদন্ত করুক, হাজী হত্যার বিচারটা যেন আমরা দেখতে পারি। অতি দ্রুত সময়ের মধ্যে আমরা বিচারটা চাই। দর্শক, তারা বারবারই বলছেন যে ওসমান হাদির যে বিচার তদন্ত কাজ সেটি যাতে জাতিসংঘকে হস্তান্তর করা হয় সেই বার্তায় তারা দিচ্ছেন, যেটি নিয়ে মূলত গতকালকে থেকে আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা গতকাল থেকেই যমুনার সামনে অবস্থান নিয়েছেন। ঠিক এই মুহূর্তে যতটুকু দেখছি যে আজকে দুপুরের যে ঘটনা, জুমার নামাজের পর যে ঘটনা যমুনার সামনে কিংবা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে হয়েছে সেটির প্রতিবাদ তারা জানাচ্ছেন। আজকে দুপুরে জুমার নামাজের পর আমরা দেখতে পেয়েছি যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে হাজী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ যখন
জড়ো হতে থাকে, ঠিক সেই মুহূর্তে পুলিশের লাঠিচার্জ এবং পুলিশের বাধার সম্মুখীন তারা হন এবং সেখানেই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন, যারা ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং সেই হামলার প্রতিবাদ একই সাথে হাদি হত্যার বিচারের দাবিতে মূলত আবারও দেখছি যে চট্টগ্রামে মূলত ইনকিলাব মঞ্চের একটি ব্যানারে আমরা দেখছি যে একটি অবস্থান কর্মসূচি, যেখানে তারা বারবারই বলছেন আজকে দুপুরের ঘটনা এবং একই সাথে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির যে হত্যাকাণ্ডের তদন্ত সেটি জাতিসংঘকে হস্তান্তর করার দাবি জানানো হচ্ছে। এখানে দেখছি অনেকে এখানে এসেছেন এবং তাদের মুখে আমরা স্লোগান শুনতে পেয়েছি। একটু জানাবেন কি কারণে এসেছেন এবং কি বলছেন? আসলে আমরা সেখানে একত্রিত হয়েছি আমাদের এই হাদি হত্যার বিচারে। আজকে ঢাকাতে প্রতিবাদ করার সময় জাবের ভাইয়ের উপর হামলা হয়। পুলিশ প্রশাসন আমাদের হাদি ভাইকে হত্যা করে, সেই প্রশাসনই আজকে আমাদের জাবের ভাইয়ের উপর গুলি চালায়। এইটা নিয়ে আজকে আমরা প্রতিবাদ সমাবেশ করতেছি। দর্শক, আমরা যেটি শুনছিলাম যে তারা বারবারই বলছেন যে 12 ডিসেম্বর অর্থাৎ 2025 সালে 12 ডিসেম্বর হাদিকে গুলিবিদ্ধ করা হয় এবং এখন পর্যন্ত সেই হত্যার বিচার তারা সুনির্দিষ্ট করে কোন রোডম্যাপ তারা পাননি, কিংবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যে চিহ্নিত করা আসামি কিংবা কোনো তদন্ত গতি সেটি আসলে দেখাতে পারেনি। ফলে তারা বারবারই, গতকালকে আমরা দেখেছি যে যমুনাতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং তাদের দাবি ছিল জাতিসংঘকে যাতে এই হত্যাকাণ্ডের তদন্ত হস্তান্তর করা হয় এবং সেটি অনেকাংশেই মেনেও নেওয়া হয়েছিল। এবং তারপরে আজকে তারা ঠিক জুমার নামাজের পর আমরা যতটুকু দেখেছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই তারা সেখানে জড়ো হতে থাকেন এবং এক পর্যায়ে পুলিশের সাথে তাদের যে সংঘর্ষ সেই ঘটনাটি ঘটে এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব তিনি আহত হয়েছেন এবং একই সাথে ইনকিলাব মঞ্চের অনেক নেতাকর্মী সেই ঘটনায় আহত হয়েছেন। এবং এরপরেই আমরা যতটুকু দেখেছি তাদের সোশ্যাল পেজ থেকে জানানো হয়েছে আপাতত যে সমাবেশ কিংবা কোনো ধরনের অবস্থান সেখানে তারা করবেন না, ফলে তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও তারা ফিরবেন, সেই বার্তা তারা দিয়েছিলেন। ঠিক সেই ঘটনার পরপরই আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের যে ইনকিলাব মঞ্চ রয়েছে তারা আসলে চট্টগ্রামের যে দুলন গেট এলাকা সেখানে জড়ো হয়েছেন এবং এখানে তাদের যে দাবি, তারা বলছেন যে গতকালকে যে দাবি আসলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে করা হয়েছে তদন্তটি জাতিসংঘকে হস্তান্তর, একই সাথে আজকে দুপুরের ঘটনায় জাবেদের উপর হামলা এবং একই সাথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার তীব্র প্রতিবাদ তারা জানাচ্ছেন। আমরা শুনছিলাম যে তারা স্লোগান দিচ্ছিল, আমরা কয়েকজন সাথে কথা বলার চেষ্টা করব। কেন এসেছেন এবং কি দাবি আসলে জানাচ্ছেন? আমি হত্যার বিচার চাই, আমার ভাই হত্যার বিচার চাই। আমি এই ইনসাফকে বসাতে চাই। সে তো কোনো অপরাধ করেন, সে দেশের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইছে। আমার ভাই কবরে ঘুরে যেতে বাইরে আছে, আমি হত্যার বিচার চাই। আমি দর্শক, যেটা দেখছি যে ঠিক
পাশ দিয়ে যাচ্ছিল ধানের শীষের একটি গাড়ি এবং তাদেরকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং ছাত্র জনতা। তারা তাদেরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে আমরা দেখছি ঠিক কিছুক্ষণ আগে তাদের যেই গাড়ি সেটা আসলে এখান দিয়ে যাচ্ছিল। আমরা দেখছি তারা বারবারই বলছেন যে হাদি হত্যার বিচার তারা চাইছেন। তারা যতক্ষণ না পর্যন্ত বিচার আসলে নিশ্চিত করা হচ্ছে কিংবা জাতিসংঘকে হস্তান্তর করা হচ্ছে তাদের এই কঠোর আন্দোলন তারা চলমান থাকবে, এমনটাই আসলে তারা জানাচ্ছিলেন। আজকে এই মুহূর্তে দেখছি যে তারা চট্টগ্রামের যেই দুমঙ্গেজ এলাকা সেটিতে আসলে অবস্থান নিয়েছেন এবং তারা একের পর এক স্লোগান আসলে দিচ্ছেন। কিভাবে পরবর্তীভাবে আমার ভাইদের উপর হামলা করেছে, এইভাবে হামলা করে আমাদেরকে দমানো যাবে, দমানো যাবে। হাতিয়ার আমার ভাইয়ের উপরে হামলা কেন?
গোলামিনা আজাদে গোলামিনা আজাদে আবু সাইদ মুক্ত ওয়াসিম ভাইয়ের মুক্ত আতিফ ভাই মুক্ত শেষ হয়নি যুদ্ধ চব্বিশের হাতিয়ার চব্বিশের হাতিয়ার গোলামিনা আজাদে গোলামিনা আজাদে গোলামিনা আজাদে আমরা সবাই হাজির হব টুকায় টুকায় লড়ে যাব আমরা সবাই হাজির হব টুকায় টুকায় লড়ে যাব ইনকলাব ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ গোলামিনা আজাদে গোলামিনা আজাদে তুমি কে আমি কে তুমি কে আমি কে আমরা সবাই হাজির হব লড়ে যাব আমরা সবাই হাজির হব উলওয়ান 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 দর্শক যেটি দেখছিলাম যে আসলে তারা বারবারই একটি কথাই বলছেন যে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে শান্ত হবেন না। ঠিক আজকে দুপুরে আমরা যেটি দেখেছি যে সদস্য সচিব ইনকিলাব মঞ্চের জামাতের উপর হামলা এবং ঠিক এই যে পরপর হামলাগুলোর প্রতিবাদও তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে বিচার চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন তারা এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত তারা দাবি করছেন এবং সেটি একমাত্র জাতিসংঘের মাধ্যমে হতে হবে এমনটা আসলে তারা জানিয়েছেন। ঠিক এখনো পর্যন্ত তাদের যে অবস্থান সেটা কিন্তু রয়েছে। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ যুক্ত ছিলাম সাদ্দাত হোসাইন।